বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে ঝড় আছড়ে পড়ল কাঠিগড়ায়। রবিবার কাঠিগড়ার কালাইনের রাজপথে নেমে আসেন হাজার হাজার হিন্দু যুবক যুবতী তো বটেই, প্রতিবাদে সামিল হন হাজার হাজার কিশোর প্রৌঢ়। এদিন বেলা 11টা নাগাদ কালাইন কলেজ রোডে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বক্তা বাংলাদেশের এই হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সুর চড়ান। প্রায় 1 ঘন্টা চলে এই প্রতিবাদী সভা। শেষে শুরু হয় মিছিল। বৃহত্তর সনাতনী সংঘ আয়োজিত এই মিছিলে পা মেলান কাঠিগড়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার পুরুষ মহিলা, বাদ যায়নি শিশু বৃদ্ধরা পর্যন্ত। জাতীয় সড়ক ধরে প্লেকার্ড, ব্যানার ও মুখে স্লোগানের মাধ্যমে কাঁপিয়ে তোলা হয় কালাইন বাজার। মিছিল গিয়ে থামে বাজার তেবাথায়। সেখানে মাঝ সড়কে যানবাহন আটকে চলে আরও এক পথসভা। সভায় বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে গর্জে ওঠেন বিশ্ব হিন্দু পরিষদের পূর্বোত্তর ক্ষেত্রের ধর্মপ্রসার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল। তাঁর কথায়, এক ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পতন হয়েছে সে দেশের সরকারের। দেশ ছেড়ে শান্তির দ্বীপ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী স্বয়ং। এরপর শুরু হয়েছে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের উপর নির্যাতন, যা আজও অব্যাহত, যা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। হিন্দু নির্যাতন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেন। অন্যথায় পরিণাম ভালো হবে না বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন এইচপি নেতা। উল্লেখ্য, এক ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশে। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে সে দেশের প্রধানমন্ত্রীকে। চলছে হিন্দুদের ওপর অকথ্য নির্যাতন। এরই প্রতিবাদে কালাইনে আয়োজিত হলো এই বিশাল প্রতিবাদী কর্মসূচি। কম করে 5000 হিন্দু যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা রাজপথে নামেন। এই প্রবাদের জল যে আরও গড়াবে আশঙ্কা ও অমূলক নয়। আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র বাংলাদেশ, সেই রাষ্ট্রে কিছুদিন থেকে যেভাবে ছাত্র আন্দোলনের নামে, স্বাধীনতা আন্দোলনের নামে যে ঘটনা ঘটেছে, আমরা প্রত্যেক ভারতবাসী, আমরা যারা সনাতনী ধর্মের লোকরা রয়েছি, আমরা যারা হিন্দুরা রয়েছি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা মিডিয়ার মাধ্যমে তারা আমরা প্রত্যক্ষ করেছি যে বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে কিভাবে লুটপাট করেছেন এবং সেই আন্দোলনের নামে আমাদের সেখানকার যারা হিন্দু সনাতন ধর্মীয় লোকেরা রয়েছে, তাদের মঠ মন্দির আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই মঠ মন্দির ভাঙচুর করা হয়েছে, সেখানে হিন্দুদের উপরে নির্যাতন চলছে, নির্যাতন করা হয়েছে, যেটা আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই প্রত্যক্ষ করেছি কিভাবে আমাদের হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে। বন্ধুগণ, সেটা আমরা ভুলে যাইনি যে ভারত যখনই বাংলাদেশে কোনো আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের নামে সেখানকার হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। তাই আসল কথা হলো সেই হিন্দুদের উপর অত্যাচার করা, সেখানকার কিভাবে আমাদের মা বোনকে কিভাবে অত্যাচার করা হয়েছে, নির্যাতিত করা হয়েছে, সেটা আমরা ভুলে যাইনি। এই আন্দোলনে, ছাত্র আন্দোলনের নামে আমরা দেখেছি যে সমাজের মায়েরা বুর্কা পরিধান করেন, সেই সমাজের ছাত্ররা আজকের মায়েদের কাপড় নিয়ে মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, সেটা কিসের আন্দোলন? সেটা কিসের ছাত্র আন্দোলন? না, সেটা হিন্দুদের উপরে অত্যাচারের আন্দোলন। বন্ধুগণ, আমরা অনেক ধৈর্য ধরেছি, আমরা সনাতনীরা অনেক ধৈর্য ধরেছি, আমাদের ধৈর্য ধরার এখন আর সময় নেই। আপনারা মনে রাখতে রাখবেন, সেই জেহাদিরা, সেই ছাত্র আন্দোলনের নামে যারা জেহাদিরা রয়েছেন, তাদের আদর্শ হলো বাংলাদেশ থেকে এখানে হিন্দুদেরকে বিতাড়িত করা। আমরা আজকে যারা মহাবিশ্বের পা মেলাবো, আমরা অংশগ্রহণ করবো, আমরা প্রায় প্রত্যেকেই, আমি না হলে আমার বাবা না আমার ঠাকুরদা, আমরা সবাই ধর্ম নির্যাতিত হয়ে আমরা এই দেশে এসেছি। আমরা যারা রয়েছে পূর্বপুরুষরা, সেখানে আমরা ভুলে যাইনি আমাদেরকে কিভাবে অত্যাচার করেছেন সেই সমাজের লোকেরা। আর আজকেও আমাদের যারা ভাই বোনরা রয়েছেন, আমাদের সমাজের যারা রয়েছেন, তাদের উপর সেই আন্দোলন অত্যাচার চলছে। বন্ধুগণ, আমাদের প্রতিবাদী শুধু মিছিল করলে চলবে না, আমরা তা রুখে দাঁড়াতে হবে। যে কোনো মূল্যে আমাদের বাংলাদেশে যারা সনাতনীরা রয়েছেন, আমরা সবাই মনে রাখতে লাগবো, তারা আমাদের মা, তাদের আমাদের বোন, তাদের আমাদের ভাই। তাদের উপর অত্যাচার আমরা কখনো মেনে নেব না। আমাদের তাদের উপর যে কোনো অত্যাচার হয়, আমরা রুখে দাঁড়াতে হবে। আমরা প্রয়োজনে এখান থেকে আমরা সেখানে যেতে হবে। প্রশাসন যদি আমাদেরকে বাধা দেয়, আমরা সেই বাধা অতিক্রম করে আমরা সেখানে গিয়ে তার প্রতিশোধ নিতে হবে। কারণ আমরা মনে রাখতে হবে, আমরা সনাতনীরা, আমরা সবাই এসেছি সেখানে ধর্ম নির্যাতনের শিকার হয়ে। তাই আমি এখানে মিছিল হবে, আমরা সবাই অংশগ্রহণ করবো।